দেবাদিদেব মহাদেব নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয়, তাই না? যার কোনো শুরু নেই, শেষও নেই। তিনি অনাদি, তিনি অনন্ত। আমরা তো তাকে কত নামেই ডাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি তার ঠিক 108টা নাম এত গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে কিন্তু একটা বিরাট মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে। চলুন আজ আমরা একসাথে সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করি। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা শুধু একটা মন্ত্র নয়, জানেন? বলা হয় এটা নাকি মহাবিশ্বের সেই প্রথম শব্দ, সেই আদি স্পন্দন। আর এই স্পন্দনের ঠিক কেন্দ্রেই রয়েছেন আমাদের মহাদেব। তো আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, মহাদেবের তো হাজার হাজার নাম, তার মধ্যে ঠিক এই 108টা নামকেই কেন এত পবিত্র ধরা হয়? কি এমন আছে এই 108 সংখ্যাটার মধ্যে? এর উত্তরটা কিন্তু বেশ মজার। এর পেছনে আছে দুটো দারুণ পৌরাণিক গল্প, আর তার সাথে আছে একটা অবাক করা মহাজাগতিক হিসাব। চলুন তাহলে প্রথম গল্পটা শোনা যাক। এই গল্পের শুরুটা কিন্তু বেশ দুঃখের, শোক আর অনুশোচনা দিয়ে। এমন একটা গল্প যা বলা যায় গোটা মহাবিশ্বের ভারসাম্য বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। গল্পটা শুরু হচ্ছে রাজা দক্ষকে দিয়ে। তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু একটা বড় ভুল করে বসলেন। তিনি ইচ্ছে করে নিজের মেয়ে সতীর স্বামী মানে মহাদেবকে সেই যজ্ঞে ডাকলেনই না। ভাবুন তো, কি বিরাট একটা অপমান! স্বামীর এই অপমান দেবী সতী একদমই সহ্য করতে পারলেন না। তিনি সেই যজ্ঞের আগুনেই নিজেকে আহুতি দিলেন। আর তার এই আত্মত্যাগের পরেই গোটা সৃষ্টি জগতে যেন একটা তোলপাড় শুরু হয়ে গেল। সতীর মৃত্যুর খবর পেয়ে মহাদেব, তার অবস্থা ভাবা যায়, তিনি শোকে আর রাগে পাগলপ্রায় হয়ে উঠলেন আর শুরু করলেন তার সেই প্রলয়ঙ্করী নৃত্য, তাণ্ডব। এমন অবস্থা হলো যে গোটা ব্রহ্মাণ্ডটাই যেন ধ্বংসের মুখে চলে এলো। আর ঠিক তখনই এই চরম সংকটের মুহূর্তে জন্ম হলো সেই পবিত্র নামগুলোর। রাজা দক্ষ নিজের ভুলটা বুঝতে পারলেন। সৃষ্টিকে বাঁচাতে তিনি তখন মহাদেবের গুণগান করে একটা স্তব পাঠ করতে শুরু করলেন। আর সেই স্তবেই ছিল ঠিক 108টা নাম। এই স্তবটাই আজ শিবাষ্টত্তর শতনাম নামে পরিচিত। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। এটা তো গেল একটা দিক, আরও একটা বেশ জোরালো পৌরাণিক কাহিনী কিন্তু আছে। সেটা আবার এই 108 নামের উৎপত্তির একদম অন্য একটা দিকের কথা বলে। এই দ্বিতীয় গল্পটার খোঁজ আমরা পাই মহাভারত আর লিঙ্গ পুরাণের মতো প্রাচীন সব বইতে। বুঝতেই পারছেন এর শিকড় কতটা গভীরে। এই গল্পটা বলছে, যখন সবে জগৎ তৈরি হচ্ছে, সেই সৃষ্টির শুরুতে স্বয়ং ভগবান বিষ্ণু নাকি মহাদেবকে সম্মান জানাতে, তার মহিমা বর্ণনা করতে প্রথমবার এই 108টা নাম উচ্চারণ করেছিলেন। ভাবা যায়, এটা ছিল দেবতাদের মধ্যে এক আদি আরাধনার প্রকাশ। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। দুটো একদম আলাদা গল্প, তাই না? একটার উৎস হলো অনুতাপ আর অন্যটার উৎস হলো আরাধনা, কিন্তু দুটো পথই এসে মিশেছে এক জায়গাতেই, সেই পবিত্র 108টা নামে। একটার জন্ম শোক থেকে, অন্যটার ভক্তি থেকে। আচ্ছা, পৌরাণিক গল্পগুলো তো আমরা শুনলাম, কিন্তু সেই আসল প্রশ্নটা, সেটার উত্তর তো এখনো মেলেনি। এত সংখ্যা থাকতে ঠিক 108 কেন? এর উত্তরটা কিন্তু পৌরাণিক কাহিনীর বাইরে, একেবারে মহাজাগতিক গণিতের মধ্যে লুকিয়ে আছে। তো চলুন এবার সেই আসল রহস্যটা ভেদ করা যাক। আমরা এখন দেখব কেন এই 108 সংখ্যাটা শুধু ধর্মেই নয়, প্রাচীন জ্যোতির্বিজ্ঞানেও এতখানি গুরুত্বপূর্ণ। সংযোগটা দেখুন একবার। আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আকাশে মোট 27টা নক্ষত্র আছে। আবার প্রত্যেকটা নক্ষত্রকে 4টে করে পদ বা ভাগে ভাগ করা হয়। এবার একটু অঙ্ক কষা যাক। 27 গুণ 4 কত হয়? ঠিক 108। এখানেই শেষ নয়, আরও অবাক করা ব্যাপার আছে। আমাদের পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব আর সূর্যের যে ব্যাস, এই দুটোর অনুপাতও কিন্তু প্রায় 108। এই যে একটা মহাজাগতিক মিল, ঠিক এই কারণেই কিন্তু জপমালায় 108টা দানা থাকে। প্রত্যেকটা দানা জপ করা মানে যেন মহাবিশ্বের সঙ্গে নিজেকে জুড়ে নেওয়া। তাহলে বোঝা গেল 108 আসলে শুধু একটা সংখ্যা নয়, এটা তার থেকেও অনেক বেশি কিছু। এটা যেন একটা সেতু, যা আমাদের এই মাটির পৃথিবীকে জুড়ে দেয় ওই বিশাল মহাজাগতিক জগতের সঙ্গে, মানুষকে জুড়ে দেয় ঈশ্বরের সঙ্গে। বলা যায় এটা আমাদের সৌরজগতের একটা নিখুঁত গাণিতিক নকশার প্রতীক। তো আমরা সংখ্যাটার রহস্য তো বুঝলাম। এবার চলুন এই 108টা নামের মধ্যে কয়েকটার গভীরে যাওয়া যাক, জেনে নিই এদের আসল অর্থ কী, এদের পেছনের তাৎপর্যটাই বাকি। আসলে প্রত্যেকটা নামই কিন্তু মহাদেবের এক একটা বিশেষ গুণের কথা বলে। যেমন ধরুন আশুতোষ, আমরা অনেকেই এই নামটা জানি।
এর মানে হলো যিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, খুব অল্পতেই যার মন গলে যায়। এটা মহাদেবের সেই দয়ালু করুণাময় রূপের কথা বলে। এরপর আসা যাক নীলকণ্ঠ নামে, মানে যার গলাটা নীল। এর পেছনের গল্পটা তো আরও অসাধারণ। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ উঠে এসেছিল, যা দিয়ে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত, তখন সবাইকে বাঁচাতে মহাদেব নিজেই সেই বিষ পান করে নেন। আর সেই বিষ গলায় ধারণ করে তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ। আত্মত্যাগের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? আর একটা খুব পরিচিত নাম হলো ত্রয়ম্বক, মানে যার 3টে চোখ। এই 3টে চোখ কিন্তু শুধু দেখার জন্য নয়, এর একটা চোখ হলো জ্ঞান, কর্ম আর ভক্তির প্রতীক। আর বলা হয় তার ওই তৃতীয় চোখ যখন খোলে, তখন সমস্ত অজ্ঞতা আর অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। আসলে মহাদেবের এই 108টা নাম শুধু ডাকার জন্যেই নয়, এগুলো এক ধরনের আধ্যাত্মিক সাধনা। ভক্তদের বিশ্বাস, মন থেকে ভক্তিভরে এই নামগুলো জপ করলে মনে একটা অদ্ভুত শান্তি আসে আর জীবনের অনেক বাধাও নাকি কেটে যায়। এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে আমাদের প্রাচীন এই সব ধর্মগ্রন্থে, এই ঐতিহ্যগুলোর মধ্যে এরকম আরও কত মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনও জানিই না। হয়তো উত্তরটা আমাদের বিশ্বাস আর খোঁজার ইচ্ছার মধ্যেই কোথাও আছে। কি বলেন? ভাবার মতো একটা বিষয় কিন্তু। হর হর মহাদেব। Be sure to subscribe for more scientific deep dives into ancient knowledge.